शिवं शान्तिकरीं ब्रह्मणीं ब्रह्मणोऽप्यां सर्वलोकपुनोतिं च पुनामामि सदा शिवं मङ्गलं शोभनं शुद्धं निष्कलं परमङ्गलं विश्वेश्वरीं विश्वमातां चण्डिकां प्रणमामहम् सर्वं देवमयीं देवीं सर्वलोकभयापहं ब्रह्मेशो विष्णुनमितं प्रणमामि सदा बिन्धस्तां बिन्धनीलं दिव्यस्थाननिवासिनीं योगिनीं योगजननीं चण्डिकां प्रणमामहम् ईशानमात्रं देवविश्वरी विश्वरूप्रियां प्रणतोऽस्मि सदा दुर्गा संसारवातारिणीं इदं पठति शस्त्रं सिन्वादुवापि च नरो स मुक्त सर्वपापभ्यो मोचते दुर्गायुष्यः ॐ आयुर्देहि यशो देहि भाग्यं भगवती देहि मे पुत्रां देहि धनं देहि सर्वान् कामश्च देहि मे प्रचण्डे पुत्रदे नित्यं सुप्रीति शिरोनायिके कुलोत्पत्तिकरे चक्रे जयं देहि नमोस्तुते रुद्रचण्डे प्रचण्ड सायिषी प्रचण्ड बलशालिनी रक्षमां सर्वतो देवी विश्वेश्वरी नमोस्तुते दुर्गे तारिणी दुर्गे तं सर्वाशुभनिवारिणीं धर्मार्थ मोक्षदे देवी नित्यं मे वरदा भव दुर्गे दुर्गे महाभागे ताई मां शङ्करे प्रिये महिषासिंहमदमत्ते प्रणतोऽस्मि प्रसीद मे हरो पापं हरो क्लेशं हरो शोकं हरात्मकं हरो रोगं हरो क्षोभं हरो मारि हरि प्रिय। नमस्कार दर्शकबृंद, আমি পণ্ডিতজি ভিখুশী জাতক বলছি। আজকে বিষয়বস্তু থাকবে যে শনি দ্বারা কোন কোন রাজযোগ আপনার জীবনে ভাগ্য ফেরাতে পারে। শনিকে কর্মফলের দেবতা বলা হয়, গ্রহরাজ বলা হয়। আমি পূর্বে বলেছি, আজও বলছি যে যখন আমরা জন্মছক বিচার করি, জন্মছকে কিন্তু অনেক ধরনের রাজযোগ থাকে, হাজার হাজার রাজযোগ থাকে একটি জন্মছকে। বহু প্রকার রাজযোগ, যে রাজযোগের দ্বারা কিন্তু একটি জাতক জাতিকার জীবনে প্রতিষ্ঠা পায়। তেমনি শনি দ্বারা কোন কোন রাজযোগ হয় এবং এই রাজযোগের দরুন জাতক জাতিকা কীভাবে জীবনে সাফল্য আসতে পারে। শনি দ্বারা যে সমস্ত রাজযোগগুলো হয় সেগুলো হচ্ছে, শনিকে আমরা অনেক ক্ষেত্রে বলি দুস্থানগত শনি খারাপ, কিন্তু দুস্থানগত থেকেও শনি রাজযোগের আকার ধারণ করে। অনেক ক্ষেত্রে আমরা বলি শনি গ্রহ নিচস্থ, কিন্তু শনি গ্রহ নিচস্থ থেকেও রাজযোগ আকার ধারণ করতে পারে। অনেক ক্ষেত্রে শনি সঙ্গে অন্যান্য গ্রহ বা শনির সাথে বৃহস্পতি, শনির সাথে চন্দ্র বা শনির সাথে বুধ, শনির সাথে মঙ্গল অবস্থানকালেও কিন্তু রাজযোগের আকার ধারণ করে। সে রাজযোগের সুফলও কিন্তু আমরা জীবনে পেয়ে থাকি। অর্থাৎ শনি এমন একটি গ্রহ, শনি তার রাজযোগের ফলে কিন্তু একটি জাতক জাতিকার জীবনে কিন্তু সাফল্য আসে। কী কী ধরনের সাফল্য আসতে পারে? শনি মেষ রাশিতে অবস্থান করছে, শনি নিচস্থ। শনি যদি আপনার রাশির কেন্দ্র ভাব বা ত্রিকোণ ভাব অনুযায়ী মেষ রাশিতে যে শনি অবস্থান করে, ভাবপতি দ্বারা যুক্ত, ভাবপতি দ্বারা দৃষ্ট, বৃহস্পতি যুক্ত বা বৃহস্পতি দৃষ্ট হয়, তবেই শনির নিজভঙ্গ রাজযোগ আকার ধারণ করে থাকে। কীরকম? ধরুন আপনার মকর লগ্ন, আপনার চতুর্থে অবস্থান করছে শনি কেন্দ্রভাবে, অর্থাৎ মেষ রাশিতে। শনি ধরুন মঙ্গলের অবস্থান তুলা রাশিতে, অর্থাৎ ভাবপতি মঙ্গল ভাবকে দৃষ্টি দিচ্ছে, মেষ রাশিতে দৃষ্টি দিচ্ছে। এবং শনি বৃহস্পতির সঙ্গে যুক্ত অবস্থায় আছে, বা শনি বৃহস্পতি সপ্তমভাবে অবস্থান করছে, বৃহস্পতি তুলা রাশিতে আছে। অর্থাৎ বৃহস্পতি দৃষ্ট, ভাবপতি দৃষ্ট, আপনার লগ্নের চতুর্থভাবে শনির অবস্থান, অর্থাৎ কেন্দ্রভাবে ত্রিকোণভাবে যদি শনি অবস্থান করে ভাবপতির সাথে যুক্ত, ভাবপতি দ্বারা দৃষ্ট হয়ে শনিরই যদি মহাদশা চলে, সেই শনির মহাদশা 19 বছর
আপনার জীবনের সেরা সময়। সেই সময় আপনি জীবনে নানাবিধ সাফল্য পাবেন। কর্মফলের দেবতা শনি কর্মফল দান করবে। কর্মজীবনে সাফল্য, অর্থনৈতিক উন্নতি, প্রভাব প্রতিপত্তি, নানাবিধ সাফল্যের সৃষ্টি করে। আবার শনি আপনার লগ্নের দ্বাদশে আছে। ধরুন আপনার সিংহ লগ্ন দ্বাদশভাবে শনি কর্কটে আছে, স্বক্ষেত্রে মকরে দৃষ্টি দিচ্ছে। তাহলে শনি দুস্থানগত অবস্থা আছে, কিন্তু স্বক্ষেত্রে দৃষ্ট। একে বলা হয় শনির বিপরীত রাজ্য। এই বিপরীত রাজ্যকের ক্ষেত্রে শনির মহাদশায় আপনাকে জীবনে চূড়ান্ত সাফল্য দিতে পারে। শনি আপনাকে কর্মের দিক থেকে সাফল্য দিতে পারে, অর্থনৈতিক সাফল্য দিতে পারে, উচ্চশিক্ষার দিক থেকে সাফল্য দিতে পারে, ব্যবসাজনিত সাফল্য দিতে পারে। শনি এবং বৃহস্পতি যদি কখনো ক্ষেত্র বিনিময় যোগ হয়, শনি শুক্র যদি ক্ষেত্র বিনিময় যোগ হয়, শনি বুধ যদি ক্ষেত্র বিনিময় যোগ হয়, শনি চন্দ্র যদি ক্ষেত্র বিনিময় যোগ হয়, সেই শনি যদি শুভভাবে থাকে, কেন্দ্রভাবে বা ত্রিকোণভাবে থাকে, সেই শনির মহাদশায় আপনি জীবনে সাফল্য পেতে পারেন। সেই শনির মহাদশা আপনাকে কর্মনৈতিক দিক থেকে, অর্থের দিক থেকে, পারিবারিক দিক থেকে, ব্যবসার দিক থেকে নানানভাবে সাফল্য দিতে পারে। অর্থাৎ শনির ক্ষেত্র বিনিময় যোগ কিন্তু একটি জাতক জাতিকার জীবনে চরম সুখ সাফল্য দেয়। ধরুন আপনার জন্মছক অনুযায়ী শনি মীন রাশিতে আছে, মকর রাশিতে বৃহস্পতি অবস্থান করছে, অর্থাৎ শনি বৃহস্পতির ক্ষেত্র বিনিময় যোগ হয়েছে, শনিরই দশা চলছে, আপনাকে জীবনে সাফল্য দান করবে। কর্মজনিত সাফল্য, অর্থনৈতিক সাফল্য, তবে সেটা কেন্দ্রভাব বা ত্রিকোণ ভাব হতে হবে লগ্নের, তবেই কিন্তু আপনি সাফল্য পেতে পারেন। কীরকম কেন্দ্রভাব বা ত্রিকোণ ভাব আরেকটু গুছিয়ে বলছি আমি। ধরুন আপনার বৃশ্চিক লগ্ন, আপনার বৃশ্চিক লগ্নের পঞ্চম ভাবকে, পঞ্চমপতি বৃহস্পতি, চতুর্থপতিকে, চতুর্থপতি শনি, অর্থাৎ চতুর্থপতি শনি, শনি আপনার চতুর্থপতি কেন্দ্রপতি, আর বৃহস্পতি পঞ্চমপতি, পঞ্চম ভাবে অধিপতি। অর্থাৎ বৃহস্পতি মকরে আছে, শনি আপনার মিনে আছে। তাহলে কি হলো, এখানে কেন্দ্রপতি এবং পঞ্চমপতি এরা কিন্তু ক্ষেত্র বিনিময় যোগ সৃষ্টি করলো। সেক্ষেত্রে আপনার যদি শনির মহাদশা চলে, আপনি জীবনে সাফল্য পাবেন, উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য পাবেন। এটা আমি আপনাকে উদাহরণস্বরূপ বোঝালাম। শনি এবং বৃহস্পতির যদি কখনো একতর যোগ সৃষ্টি করে, সেই ক্ষেত্রেও কিন্তু জীবনে কিন্তু চূড়ান্ত সাফল্য আসে। শনি বৃহস্পতির একতর যোগের ক্ষেত্রে কিন্তু জাতক জাতিকার জীবনে কিন্তু নানা রকম সাফল্য আসে। শনি সঙ্গে চন্দ্রের একতর যোগের ক্ষেত্রে নানা রকম সাফল্য আসে। ধরুন আপনার জন্মছক অনুযায়ী চন্দ্র অবস্থান করছে মকর রাশিতে, শনি অবস্থান করছে আপনার কর্কট রাশিতে। অর্থাৎ এক্ষেত্রে শনি এবং চন্দ্রের কিন্তু দৃষ্টি বিনিময় যোগ হচ্ছে। শনির ঘরে চন্দ্র, চন্দ্রের ঘরে শনি। এক্ষেত্রে কিন্তু আমি বলতে পারি আপনাকে যে ক্ষেত্র বিনিময় যোগ, কিন্তু একতর যোগ হচ্ছে। কারণ যেহেতু একে একজনকে কিন্তু দৃষ্টি দিচ্ছে, সেক্ষেত্রে একতর যোগের সৃষ্টি হয়। সেক্ষেত্রে শনির মহাদশা আপনাকে জীবনে চূড়ান্ত সাফল্য দান করতে পারে শনির মহাদশাতে। অর্থাৎ শনি নিজভঙ্গ রাজযোগ, শনি বিপরীত রাজযোগ, শনি একতর যোগ, শনির ক্ষেত্র বিনিময় রাজযোগ, শনির পূর্ণ দৃষ্টি বিনিময় রাজযোগের ক্ষেত্রেও কিন্তু সাফল্য দান করে। শনির পূর্ণ দৃষ্টি বিনিময় যোগে জাতক জাতিকার জীবনে চূড়ান্ত সাফল্য আসে। কীরকম? কর্কট রাশিতে হচ্ছে বৃহস্পতির অবস্থান তুঙ্গি অবস্থায়, শনি মকর রাশিতে অবস্থান করছেন। এক্ষেত্রে শনি বৃহস্পতি কিন্তু দৃষ্টি বিনিময় যোগ হচ্ছে, এবং এই শনি বৃহস্পতি যেহেতু মিত্রগ্রহ, এই দুটো মিত্রগ্রহর দৃষ্টি বিনিময় যোগের ক্ষেত্রে শনির মহাদশা আপনি জীবনে চূড়ান্ত সাফল্য পেতে পারেন। চূড়ান্ত সাফল্য, সর্বদিকে সাফল্য। মনে রাখতে হবে, সর্বদা শনির সাথে যখনই কোনো গ্রহের
দৃষ্টি বিনিময় যোগ হবে, সে গ্রহ শনির মৃত্যু গ্রহ হতে হবে, তবেই কিন্তু সে জীবনে সাফল্য দান করতে পারে। শনি এবং রবির নিজভঙ্গ রাজযোগের ক্ষেত্রে সাফল্য দেয়। কীরকম? শনি মেষ রাশিতে নিচস্থ, এবং রবি তুলা রাশিতে নিচস্থ, অর্থাৎ দুটো নিচস্থ গ্রহ কিন্তু দৃষ্টি বিনিময় যোগ সৃষ্টি করছে। সেক্ষেত্রে এই শনি বৃহস্পতি দৃষ্টি বিনিময় যোগ যদি শনি কেন্দ্রপতি অথবা ত্রিকোণপতি হয়ে তার মহাদশা চলে, আপনি জীবনে চূড়ান্ত সাফল্য পেতে পারেন, আপনার জীবনে চূড়ান্ত সাফল্য আসবে। এটাই হচ্ছে রাজযোগ। আরেকটি রাজযোগ আছে, যে রাজযোগ সচরাচর খুব কম দেখা যায়, এবং এই ধরনের রাজযোগের ক্ষেত্রে দেখা যায় তার জীবনে প্রভূত প্রতিষ্ঠা পায়, নানান দিক থেকে প্রতিষ্ঠা পেতে পারে। অধিকাংশ শ্রীরামকৃষ্ণদেবের এই যোগ আছে, এবং শশযোগ, এবং অনেক প্রতিভা সম্পন্ন বা অনেক ক্রিয়েটিভ জগতে সাফল্য, অনেক লেখক সাহিত্যিক বা অনেক শিল্পপতি, তাদেরও কিন্তু এই ধরনের যোগ থাকে। একে বলা হয় শশযোগ। শশযোগের জাতক জাতিকারা মানে অধিক মাত্রায় বুদ্ধিমান হন, তারা সাহসী হন, তারা দার্শনিক হন, তারা আগামী দিন কী হবে তা বুঝতে পারেন। তাদেরকে আমরা বলি যে বড় ধরনের দার্শনিক, এবং অনেক বিজ্ঞানীরও কিন্তু এই ধরনের শশযোগের সৃষ্টি হয়। শশযোগ কিন্তু খুব কমই দেখা যায়। যদি শনি স্বক্ষেত্রস্থ থেকে শনি স্বক্ষেত্রস্থ থেকে কেন্দ্রে বা ত্রিকোণে যদি লগ্ন বা রাশি থাকে, এবং সেই শনি যদি বৃহস্পতি দৃষ্ট হয়, বৃহস্পতি যুক্ত হয়, তাহলে প্রবল শশযোগের সৃষ্টি হয়। এই শশযোগ কিন্তু পঞ্চ মহাপুরুষ যোগের একটি শ্রেষ্ঠ যোগ। যদি শনি মকরে অথবা কুম্ভ রাশিতে থাকে, যদি লগ্ন বা রাশি তার ঠিক কেন্দ্রভাবে থাকে, বৃহস্পতি ওপর শনি দৃষ্ট, বৃহস্পতি শনি যুক্ত যদি থাকে, প্রবল শশযোগের সৃষ্টি। সেক্ষেত্রে সেই জাতক জাতিকার জীবনে শনির মহাদশায় চূড়ান্ত সাফল্য হয়। সেই শনির মহাদশায় জীবনে তার নানাবিধ সাফল্য আসে, কর্মক্ষেত্রে সাফল্য, যশ, প্রভাব, প্রতিপত্তি, অর্থ, নানান দিকে সাফল্য আসে। লক্ষ লক্ষ মানুষ তাকে এক ডাকে চিনবে, কোটি কোটি মানুষ তাকে এক ডাকে চিনবে। এই ধরনের শশযোগের ক্ষেত্রে এই ধরনের শশযোগ খুব বিরল, খুবই বিরল। অতএব শনি দ্বারা যে রাজযোগ হবে, সেই রাজযোগ যদি শুভ অবস্থা থাকে, সেই জাতক জাতিকার জীবনে কিন্তু চূড়ান্ত সাফল্য পেয়ে থাকে। শনি দ্বারা যদি কখনো রাজযোগের সৃষ্টি হয়, মনে রাখতে হবে, শনি যদি কখনো কোনো জাতক জাতিকার জন্মছকে স্বক্ষেত্রস্থ থাকে, ধরুন ধনু লগ্নের শনি কুম্ভ রাশিতে অবস্থান করছে স্বক্ষেত্র, একে বলে শস্যপতি যোগ। সেই শনির দশা সেই জাতক জাতিকা জীবনের নাম, যশ, অর্থ, প্রভাব, প্রতিপত্তি, সম্পত্তি সব কিছুই পাবে শনির যদি শুভ অবস্থা থাকে। শনি যখনই কোনো গ্রহের সাথে রাজযোগের আকার ধারণ করবে, অর্থাৎ কী ধরনের রাজযোগ? শনি বৃহস্পতির গুরু শনি যোগ। ধরুন শনি বৃহস্পতি, অর্থাৎ বৃহস্পতি এবং শনি যদি সহাবস্থান ঘটায় মীন রাশিতে, ধনু রাশিতে, মকর রাশিতে, কুম্ভ রাশিতে, সেই জাতক জাতিকার যদি শনির দশা চলে, সেই যদি এই যে রাজযোগ হচ্ছে, অর্থাৎ মীন রাশিতে, ধনু রাশিতে, মকর রাশিতে, কুম্ভ রাশিতে শনি বৃহস্পতির যে সহাবস্থান, একে আমরা বলি গুরু শৌরী যোগ। এই গুরু শৌরী যোগ যদি কোনো জাতক জাতিকার কেন্দ্র বা ত্রিকোণভাবে থেকে শনির দশা চলে, সেই জাতক জাতিকার জীবনে চূড়ান্ত সাফল্য পেয়ে থাকেন। চূড়ান্ত সাফল্য, কর্মফল, তার জীবনে কর্মফলই থাকে, কর্মফলে তার জীবন থাকে, জীবনে নানা রকম প্রভাব, প্রতিপত্তি, সম্পত্তি, অর্থ, বড় ব্যবসায়ী,
নানান দিক থেকে সাফল্য পেতে পারে। সে সাধারণ রাজনৈতিক দিক থেকে সে মন্ত্রী পর্যন্ত হতে পারে। দেখুন, যখনই কোনো মানুষ জীবনে হঠাৎ করে কোনোভাবে সাফল্য পায়, ছোট ব্যবসায়ী থেকে বিরাট বড় ব্যবসায়ী, শিল্পপতি, ছোট রাজনৈতিক নেতা থেকে বড় কোনো পদে রাজনৈতিক ক্ষেত্রে প্রভাব, বা ছোট কোনো সাধারণ ঘরে থেকে জন্মগ্রহণ করে সে বড় নামী ডাক্তার, সাধারণ ঘরে জন্মগ্রহণ করে সে বড় জ্ঞানী পণ্ডিত, বা সাধারণ ঘরে জন্মগ্রহণ করে সে ক্রিয়েটিভ জগতে বড় সাফল্য, সাধারণ ঘরে জন্মগ্রহণ করেও সে জীবনে বিজ্ঞানের ক্ষেত্রে নানারকম প্রতিষ্ঠা। এই যে আমরা দেখি চারিদিকে জীবনে যে সাফল্য পায়, সাধারণভাবে সাধারণ ঘর থেকে জীবনে নানান দিক থেকে সাফল্য পেয়ে থাকেন। তার ব্যবসা ক্ষেত্রে, কর্মক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে, ক্রিয়েটিভের দিক থেকে শনি দেয়। শনি দ্বারা তার জন্মছকে যে রাজযোগ আকার ধারণ করে, সেই রাজযোগের জন্য সে শনির মহাদশায় সে সাফল্য পায়, তবেই সে জীবনে সাফল্য আসে তার। অতএব শনি আপনার জন্মছকে কিভাবে অবস্থান করছে, কোনো রাজযোগের আকার ধারণ করেছে কিনা সেটাকে লক্ষ্য করতে হবে। শনি এবং বৃহস্পতি দ্বারা যদি কর্মাধিপতি যোগ সৃষ্টি করে, অর্থাৎ ভাগ্যপতি এবং কর্মপতি রাজযোগের সৃষ্টি করে, শনি দ্বারা যদি কোনো জাতক জাতিকার চতুর্থ পঞ্চমের রাজযোগ আকার সৃষ্টি করে, চতুর্থ পঞ্চম মূলত আমরা যেটাকে বলি যে, ধরুন আপনার বৃশ্চিক লগ্ন, আপনার চতুর্থপতি শনি, পঞ্চমপতি বৃহস্পতি রাজযোগে আকার সৃষ্টি করলো, তাহলে আপনার উচ্চশিক্ষা হবে, উচ্চ বিদ্যা হবে, আপনি গবেষণামূলক পড়াশোনার ক্ষেত্রে সাফল্য পেতে পারেন। শনি দ্বারা যদি চতুর্থ পঞ্চমের রাজযোগের সৃষ্টি হয়, শনি দ্বারা যদি আপনার কর্মজীবনে অর্থাৎ ভাগ্যপতি কর্মপতি রাজযোগের আকার সৃষ্টি করে, অর্থাৎ কীরকম হবে, যদি আপনার মেষ লগ্ন হয়, আপনার ভাগ্যপতি কারককে বৃহস্পতি, কর্মপতি কারককে শনি, অর্থাৎ শনি দ্বারাই ভাগ্যপতি কর্মপতি রাজযোগে আকার ধারণ করলো সহাবস্থানে, ধরুন সে শনির দশা আপনি কর্মজীবনে সাফল্য পেতে পারেন। অর্থাৎ শনি দ্বারা একটি জাতক জাতিকার চতুর্থপতি, পঞ্চমপতি, ভাগ্যপতি, কর্মপতি, ভাগ্যপতি, পঞ্চমপতি, চতুর্থপতি, দশমপতি, দ্বিতীয়পতি, চতুর্থপতি, দ্বিতীয়পতি, পঞ্চমপতি, দ্বিতীয়পতি, নবমপতি, দ্বিতীয়পতি, দশমপতি, শনি দ্বারা গুরু শৌরী যোগ, শনি দ্বারা বিপরীত রাজযোগ, শনি দ্বারা আপনার নিজভঙ্গ রাজযোগ, শনি দ্বারা ক্ষেত্র বিনিময় যোগ, শনি দ্বারা দৃষ্টি বিনিময় যোগ, শনি দ্বারা শশযোগ, এই নানান রাজযোগের সৃষ্টি হয়। সেই রাজযোগ যদি শুভ থাকে, তার দশায়, শনির দশায় আপনি কিন্তু জীবনে প্রতিষ্ঠিত হতে পারেন। এবং পৃথিবীতে যারা প্রতিষ্ঠিত হয়েছে তারা এই যোগের দ্বারাই প্রতিষ্ঠিত হয়েছে। এটা আমার কথা নয়, বিভিন্ন পুঁথিপত্রও পাবেন, বা আপনারা যারা দীর্ঘদিন জ্যোতিষ প্র্যাকটিস করেছেন, আপনার অভিজ্ঞতা দ্বারা জানতে পারবেন বা জানেন আপনারা। এটা আমার বানানো কোনো গল্প নয় যে আপনাদের সামনে বানিয়ে গল্প করছি, সেটাও নয়। অতএব ভেবেচিন্তে কমেন্ট করবেন, আশা করি পজিটিভ কমেন্ট করবেন। আমার এই ভিডিওটি কেমন লাগলো জানাবেন, শেয়ার করবেন, লাইক করবেন, এবং পাশাপাশি বেল আইকনটি টিপে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।